আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজার অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আসলে গাড়ল অথবা ভেড়ার খামার করেন, প্রথম অবস্থায় যে সময় শুরু করবেন তখন সময় একটা টেনশনের মধ্যে থাকেন বা প্যারার মধ্যে থাকেন কেমনে এই খামারটা শুরু করা যায়। আসলে অনেকেই ভাবেন যে চাকরি চাইরে আইসা ভেড়ার খামার দিবেন, আবার অনেকে ভাবেন যে প্রবাস থেকে আইসা দেশের খামার দিবেন। যারা প্রবাস থেকে আসেন তারা হয়তো বা শুরুতেই খামারটা শুরু করতে পারেন ভেড়া অথবা গারলের, কারণ তাদের হাতে অনেক বেশি ইনভেস্ট থাকে, হয়তো 5 লাখ 7 লাখ টাকা থাকে। আর যারা চাকরি করে তাদের হাতে কিন্তু টাকা কম থাকে, দেশে যারা চাকরি করে। তো প্রথম অবস্থায় আমার একটা রিকোয়েস্ট থাকবো, যারা চাকরি করেন তারা হঠাৎ করে গারল বা ভেড়ার খামারে না আসা, আস্তে আস্তে আসবেন। যেমন আপনার চলতে গেলে মাসিক একটা খরচ আছে, আর ভেড়ার খামারটা করতে গেলে মিনিমাম আপনার 1 বছর সময় লাগবে, 1 থেকে 1.5 বছর সময় লাগবে ওটা থেকে প্রফিট আসতে। যার কারণে আস্তে আস্তে চাকরির পাশাপাশি ওটা শুরু করার চেষ্টা করবেন। হয়তো অনেকে ভাবতে পারেন যে চাকরির পাশাপাশি কেমনে করব। যদি পারেন বাড়ির কাছে হয় বা বাড়ির পাশে চাকরি করেন, যদি সেক্ষেত্রে আপনি ভেড়াগুলোরে সারাদিনে 2 ঘন্টাও সময় দিতে পারেন। সকালে চাকরি যাওয়ার আগে 1 ঘন্টা, চাকরিতে আসার পরে 1 ঘন্টা, বিকালে 1 ঘন্টা। তারপরেও ইনশাল্লাহ আপনি অল্প আকারে শুরু করলে ওটা লালন পালন করতে পারবেন। আর বিশেষ করে যদি চারণভূমি থাকে সেক্ষেত্রে অনেক বেশি সুবিধা হয়। আর যদি চারণভূমি না থাকে সেক্ষেত্রে ভাই গারলের খামারে আসার দরকার নাই, আপনি অন্য কোনো খামার শুরু করতে পারেন। আর বিশেষ করে যারা মনে করেন যে চাকরি করেন তারা যদি বাড়ির পাশে না থাকেন তাহলে কারো মাধ্যমে করায় দেখতে পারেন যে আপনার এলাকায় এটা লালন পালন করা যাইব কিনা। হয়তো বা অনেক কিছু চোখে দেখা যায়, আসলে বাস্তবতা হলো অন্যরকম। হয়তো বা আপনি চোখে দেখতেছেন যে আপনাদের দিকে অনেক চারণভূমি আছে, যখন আপনি মাঠে নিয়ে যাবেন তখন বুঝবেন যে কী কী সমস্যার সম্মুখীন হন। যার কারণে আমি বলতেছি প্রথম অবস্থায় 5টা বা 10টা দিয়ে শুরু করেন, অল্প আকারে শুরু করেন। যদি আপনি 10টা ভেড়া নেন তাহলে আপনার বেশি টাকা খরচ হবে না, মোটামুটিভাবে 1 লাখ টাকা ইনভেস্ট করলেই হয়ে যাবে খামারটা। তো চাকরির পাশাপাশি খামার করেন, হঠাৎ করে যদি চাকরি ছাইরে আসে এই খামারটার মাঝে অ্যাডজাস্ট করুন, তাহলে কিন্তু আপনার চলতে হিমশিম খাইতে হইব। কেননা আপনার চাকরির একটা মাসিক একটা হিসাব আছে। আর যারা চাকরি করে তাদের সবচেয়ে বেশি ভয় হইল মাসে 20,000 টাকা বেতন পায় বা 30,000 টাকা বেতন পায় যারা চাকরি করে। তো ওরা যখন 30,000 টাকা বেতন নিয়ে চাকরিটা ছাইরা তারপর খামারে আসে, ওইটা করতে অনেক বেশি ভয় পায়। যার কারণে আমি বলি, যদি আপনি মনে করেন যে 30,000 টাকা মাসা বেতন পান বা 20,000 টাকা মাসা বেতন পান, সেক্ষেত্রে হয়তো বা একটা মাসা লোক লাগলে আপনার ছোটো বাচ্চা আছে বা বড় লোক আছে, বৃদ্ধ বৃদ্ধ লোক যেগুলা, এই বৃদ্ধ লোকগুলোর যদি আপনি মাসা 6,000 টাকা দিন বা 7,000 টাকা দিন, তাহলে হয়তো বা আপনার 10টা ভেড়া পাইলে দিব। হয়তো বা আপনার 2-3 মাস বা 6 মাস একটু লসই হইলো, সমস্যা নাই। কিন্তু চাকরির পাশাপাশি আপনিও লক্ষ্য রাখলেন আর ওই লোকটারও বলে দিলেন। আর বিশেষ করে যদি আপনি বেড়াগুলোটা সঠিকভাবে সঠিক সময়ে কৃমি করতে পারেন আর প্রিপেয়ার করতে পারেন, তাহলে আশা করা যায় যে বেড়ার আর কোনো রোগ নাই, আর কোনো সমস্যা দেখা দিবে না ইনশাল্লাহ। আর যদি তারপরেও কোনো বড় ধরনের সমস্যা হয়, আমার জায়গা থেকে আমি সর্বোচ্চটা আপনাদের হেল্প করার চেষ্টা করব। যেই কোনো ধরনের সমস্যা হয় আমি চেষ্টা করব আপনাদের সঠিক সাজেশন দেওয়ার আর সঠিক তথ্য দেওয়ার। যার কারণে আমি বলতেছি চাকরির পাশাপাশি 5টা বা 10টা দিয়ে শুরু করেন। আর হঠাৎ করে চাকরি ছাইরা দিয়ে যদি একটা সেক্টরে আসেন, তাহলে মিনিমাম আপনার 1.5 বছরের যেই খরচটা হইব ওইটা হাতে রাখতে হইব। আর একটা বিষয় মাথায় রাখতে হইব, আপনি একসাথে যখন চাকরি ছাইরা আসবেন তখন আপনি চিন্তা করবেন যে ওইটা থেকে একটা বেনিফিটের দরকার বা লাভের দরকার। আর এই লাভের চিন্তাটা করতে গেলে অবশ্যই আপনার মিনিমাম ভেড়া নিতে হইব, যেগুলো মা ধারি আছে ওইগুলো আপনার নিতে হইব মিনিমাম 30টা। তাহলে মোটামুটিভাবে মাসিক একটা টাকা ইনকামের চোষ হইব। আর তাও 1 বছর পরে, মিনিমাম 1 বছরের আগে ইনকামের চিন্তা করলে হইব না, এটা ভুল ধারণা। তো আসলে ওইটা চিন্তা করে দেখবেন কীভাবে কামার করবেন। আসলে আমার জায়গা থেকে আমি সবসময় সত্য দেওয়ার চেষ্টা করি। যদি মনে করেন যে আপনাদের আমি বিন্দু পরিমাণ উপকার করতে পারি, তাহলে অবশ্যই একটা লাইক দেন বা একটা কমেন্ট করেন, তাহলে বুঝলাম যে আপনাদের সাড়া আছে বা আপনাদের ভালো লাগে। আপনাদের যদি আমার কথাবার্তা ভালো লাগে বা আমার দিক নির্দেশনা ভালো লাগে, তাহলে ওই বিষয়ে একটা লাইক কমেন্ট করে দিন। আর যদি পারেন তাহলে আপনাদের বন্ধুর কাছে একটা শেয়ার করে দিন, তাহলে আমার উপকার হইব। যাই হোক, যারা এই খামার করতে চান অল্প আকারে শুরু করবেন, যেটাই করেন। হয়তো অনেকে মনিহারি ধন দিছেন, অনেকে বা বিজনেস করেন,
মানে যেটাই করেন না কেন অল্প একটু সময়, সারাদিনে 2 ঘন্টা সময় দিবেন, তারপরে কিন্তু লালন পালন করা যাব। আর বাদ বাকিরা অবশ্যই কমেন্টে রইল, আপনারা চাইলে একটা কমেন্ট করেন বা একটা মেসেজ দিয়েন বা একটা কল দিয়েন। আমার নাম্বারটা মোবাইলে দেওয়া আছে, আবার বলে দিই 01643 850 703। আসলে আমি কিন্তু এরকমভাবে ভেড়া বিক্রি করি না। আপনারা হয়তো বা যারা আমার ভিডিও দেখেন রেগুলার তারা জানেন যে আমি ইউটিউবে বিজ্ঞাপন দিয়ে আমার ভেড়া বিক্রি করতে হয় না। আল্লাহর রহমতেও আপনাদের ভালোবাসায় আমার খামার থেকে আমি ভেড়াগুলো বিক্রি করতে পারি। আর ওইগুলোর কিন্তু প্রচুর চাহিদা। আসলে যদি আপনি লালন পালন করতে পারেন তাহলে মার্কেটের জন্য থাকবে না। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন।